হ্যালো পিপল, বিডি গিগস ওয়েবসাইটের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালসে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। তো লাস্ট ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা জাস্ট পিএইচপি সম্পর্কে স্টার্ট করতেছি, জাস্ট এখনও স্টার্ট করছি বলা যায় না। সো পিএইচপি স্টার্ট করতে গেলে আমাদের বেসিক্যালি একেবারে বেসিক যে জিনিসগুলো আছে, অর্থাৎ যে জিনিসগুলো ছাড়া পিএইচপি এক্সিস্ট হতো না, সো সেইগুলো শিখতে হবে। সো সেইগুলো শিখতে হলে আমাদেরকে প্রথমে আমরা শিখলাম জাস্ট কীভাবে এক আউট করা যায়, অর্থাৎ স্ক্রিনে কোনো কিছু প্রিন্ট আউট করা যায়। এবং আজকে আমরা শিখবো ভ্যারিয়েবল সম্পর্কে। আপনারা যারা ভ্যারিয়েবল জিনিসটা চিনেন না, অথবা যারা বাংলার মধ্যে বেশি প্রিফার করেন তাদের জন্য বলতেছি। ভ্যারিয়েবলস হচ্ছে চলক। বাংলাটাকে বলা হয় চলক, যদি আমি ওয়ার্ডটা খুব বেশি পছন্দ করি না। সো চলক হচ্ছে বেসিক্যালি আমরা ছোটোবেলায় যারা অঙ্ক করেছি, ম্যাথমেটিক্স করেছি, তারা দেখেছি যে আমাদেরকে অঙ্ক আসতো যে x+x=5 এবং y=6 হলে x+y= কত, এগুলো একেবারে 5-4 থেকে আমরা করেছিলাম। সো ওই টাইপের ব্যাপারগুলো হচ্ছে ভ্যারিয়েবলস। এখানে এক্স এবং ওয়াই হচ্ছে একটা ভ্যারিয়েবলস। সো ভ্যারিয়েবলসের কাজ হচ্ছে বেসিক্যালি কন্টেইন করা, কোনো একটা ভ্যালিউকে কন্টেইন করা, যে কোনো টাইপের ভ্যালিউ। যেহেতু আমরা ওয়েব প্রোগ্রামিং করতেছি, অথবা এখানে আমাদেরকে অনেক ধরনের ভ্যালিউ হতে পারে, যেমন ইউজার ইনপুট হতে পারে, অথবা কোনো নাম্বার হতে পারে, অথবা ইউজার আইপি অ্যাড্রেস হতে পারে, অথবা কোনো ইমেজ হতে পারে। এনিথিং, যে কোনো কিছু আমরা হতে পারে যেটা একটা জাস্ট বেসিক ভ্যালিউ। সো এটাকে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। অর্থাৎ ধরা যাক আমাদের একটা ইমেজ আছে, ধরা যাক আমার একটা ইমেজ আছে, সেটাকে আমি ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। সো ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা মানে আমি যখনই পরবর্তীতে ওয়াই বলবো, তখনই আমাদের পিএইচপি প্রোগ্রাম অটোমেটিক্যালি বুঝে নেবে যে আমি বলতেছি আমার ফেসে, আমার ইমেজটার কথা, অর্থাৎ আমার যে ইমেজটা দিয়েছিলাম, পিকচারটা দিয়েছিলাম, সেই পিকচারটার কথা বুঝে নেবে পিএইচপি অটোমেটিক্যালি। সো এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলস। সো ভ্যারিয়েবল সম্পর্কে বেসিক একটা আইডিয়া আপনাদেরকে দিলাম, যদিও আমি ম্যাথমেটিক্সের টিচার না, এবং ভ্যারিয়েবল সম্পর্কে এক্সপ্লেন করতে গেলে ম্যাথমেটিক্স ভালো বুঝতে হবে। বাট প্রোগ্রামিং অথবা ওয়েব ডেভেলপিংয়ের দিক থেকে ভ্যারিয়েবলসকে যত সহজে এক্সপ্লেন করা যায় আমি চেষ্টা করেছি। জানি না কতটুকু বুঝেছেন, এবং বাকিটুকু বুঝতে হলে আপনাদেরকে টিউটোরিয়ালের বাকি অংশ দেখতে হবে, যেখানে ভ্যারিয়েবলস ক্রিয়েট করবো এবং ভ্যারিয়েবলস নিয়ে কাজ করা দেখাবো আপনাদেরকে। সো আমরা লাস্ট টিউটোরিয়াল দেখেছি কীভাবে স্ক্রিনে প্রিন্ট আউট করা হয়, এবং জাস্ট নর্মালি আমরা লেখাগুলো লিখে দিই যে কী আমরা প্রিন্ট আউট করতে চাইছি সেটা। সো আজকে আমরা দেখবো কীভাবে আমরা জাস্ট ভ্যারিয়েবল ইউজ করে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি, এই টাইপের ব্যাপার। সো ভ্যারিয়েবলস ডিক্লারেশনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা অন্যান্য ওয়েব প্রোগ্রামিং অথবা অন্যান্য প্রোগ্রামিং যারা করেছেন, কম্পিউটার প্রোগ্রামিং, তারা নিশ্চয়ই জানেন কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, অথবা জাভাস্ক্রিপ্ট একটা ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা যারা করেছেন তারা দেখেছেন যে আগে আমাদেরকে var লিখে নিতে হয় ভ্যারিয়েবল নেম। সো এখানে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা জাস্ট সিম্পলি ডলার চিহ্ন দ্বারা, আপনার ডলার চিহ্নের সাথে নিশ্চয়ই পরিচিত হয়। আমি আমার যতদূর ধারণা যে পিএইচপিটা আসলে আমেরিকান কেউ ইনভেন্ট করেছে, এই জন্য ডলার সাইনকে দিয়েছে ভ্যারিয়েবল সাইন। আমাদের দেশে হলে নিশ্চয়ই টাকার সাইনকে দিত ভ্যারিয়েবল সাইন, যদিও আমাদের কিবোর্ডে আমরা টাকার সাইন দেখতে পাইতেছি না। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ভ্যারিয়েবল চিহ্ন। সো আমি এটা দেওয়া মাত্রই আমার প্রোগ্রাম অটোমেটিক্যালি বুঝে নেবে যে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে যাচ্ছি আমি। সো দেন আমি ভ্যারিয়েবলের নেম দেবো। এক্ষেত্রে আপনারা যেই কোনো নেম দিতে পারেন, যেই কোনো আপনাদের নিজস্ব ইচ্ছা, আলফা নিউমেরিটিক হতে হবে অবশ্যই। আমাদের নেমগুলো আমরা নাম্বার এবং আমাদের লেটার্স ইউজ করে দিতে হবে আমাদের নামগুলো। এবং এছাড়া একটা এক্সট্রা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে আন্ডারস্কোর বলা হয় সম্ভবত এটাকে। সো আন্ডারস্কোর ইউজ করার মাধ্যমে আমরা ভ্যারিয়েবল দিতে পারি। সো এই কয়েকটা জিনিসের মধ্যে আমাদের রাখতে হবে, এবং অবশ্যই মনে রাখতে হবে ভ্যালিড ভ্যারিয়েবল কখনো প্রথমে আমাদের ভ্যালিউ নাম্বার থাকবে না। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি ডলার সাইন দেওয়া মাত্রই এটা অটোমেটিক্যালি ডিপ ব্লু হয়ে যাচ্ছে, ডিপ ব্লু অথবা মিড নাইট ব্লু বলা যেতে পারে, ব্ল্যাকিশ টাইপ। সো এটা হয়ে যাচ্ছে কালারটা, যেটা একো থেকে ডিফারেন্ট এবং পুরোপুরি ব্ল্যাক থেকে ডিফারেন্ট। সো আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের ক্ষেত্রে। সো এখন আমরা ভ্যারিয়েবল নেমের ক্ষেত্রে আমরা যদি ওয়ান ইউজ করি, কোনো নাম্বার ইউজ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কোনো ভ্যালিড নয়। দেন এটা হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করার সুবিধা। আমরা দেখেই আমরা আমাদের টেক্সট দেখেই বলে দিতে পারবো আমরা কি ঠিক লিখতেছি না ভুল লিখতেছি, অথবা কোনো ভুল থাকলে আমাদের চোখে পড়ে যাবে আমাদের টেক্সটের কালার দেখেই। সো এখন আমরা দেখব কীভাবে ভ্যারিয়েবল নেম দেওয়া যায়। যে কোনো নেম আপনারা ইউজ করতে পারেন, ঠিক যেমন আমরা বলেছি। যেমন ধরা যাক আমরা দিতেছি নাম, ধরা যাক আমরা প্রোগ্রামিং মামা এই কথাটাকে আমরা করতে চাচ্ছি, প্রিন্ট আউট করতে চাচ্ছি স্ক্রিনে। সেক্ষেত্রে ধরা যাক নাম, এটা যেহেতু আমরা মামা ডাকতে যাচ্ছি, সো এটা একটা নাম। দেন আমরা আপনারা যে কোনো নাম দিতে পারেন, ধরা যাক হ্যালো, এই নামটা দিতে পারেন আপনার ভ্যারিয়েবলের নাম, যে কোনো আপনাদের ইচ্ছা। দেন ধরা যাক আমরা হ্যালো দিলাম। দেন পরবর্তীতে আমরা ইকুয়ালস টু দিব, এবং আমরা আমাদের ভ্যারিয়েবলের ভ্যালিউ অ্যাসাইন করবো। ভ্যালিউ অ্যাসাইন করা মানে হচ্ছে আমাদের স্টোর করে রাখা, অর্থাৎ আমরা এক্সের স্থানে আমরা এক্স নাম দিয়ে আমরা একটা কিছু, ধরা যাক আমাদের ইমেজটা আমরা স্টোর করেছিলাম। সো এভাবে আমরা কীভাবে আমরা স্টোর করে রাখবো, সেক্ষেত্রে আমাদেরকে অ্যাসাইন করা বলা হয়, এটাকে ভ্যালু অ্যাসাইন করবো। সো ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে এখানে আমরা আমাদের স্ট্রিং দিতে পারি, ইমেজ দিতে পারি। আপনাদেরকে বলা হয়েছে যে কোনো কিছু আপনারা দিতে পারেন। সো আমরা ধরা যাক একটা স্ট্রিং দিতে যাচ্ছি, যেমন মামা এই কথাটা আমরা দিতে যাচ্ছি। সো
এবং অবশেষে লাস্টে অবশ্যই সেমিকোলন দিতে বলবেন না। দেন আমরা আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, ধরা যাক অভ্যাস নামে একটা ভ্যারিয়েবল। এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন। আবারও বলতেছি, এটা যে আমি বলতে চাইছি লেজি, এই কথাটা দেখাতে চাচ্ছি। সো এটা দেখানোর জন্য যে আমাকে অভ্যাসী নাম দিতে হবে এমন কোনো কথা নেই। আমরা এটা স্টোর করার জন্য যে অভ্যাসী নাম দিতে হবে এমন কোনো কথা নেই। যেমন আমরা 200কেও যেমন এক্স এর মধ্যে স্টোর করতে পারতাম, এক্স ভ্যারিয়েবল স্টোর করতে পারতাম, ঠিক তেমনি 10.10কেও আমরা এক্স ভ্যারিয়েবল স্টোর করতে পারতাম। ঠিক সেভাবে আপনারা জাস্ট নর্মালি আপনারা যে কোনো নামের মধ্যে স্টোর করতে পারেন। সো দেন আমরা ধরা যাক একটা নাম্বার দিতে চাচ্ছি, অথবা আমরা লেজি লিখতে চাচ্ছি, আরেকটা স্ট্রিং অ্যাসাইন করা যাক লেজি। দেন আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা যাক, ভ্যারিয়েবল ধরা যাক নাম্বার, নাম, জাস্ট নাম দিলাম ভ্যারিয়েবলের নাম। সো এখানে নাম মানে হচ্ছে নাম্বার, অর্থাৎ নাম্বারকে আমরা বোঝাতে চাচ্ছি। সো একটা নাম্বার দেওয়া যাক 100। সো আমি একটা নাম্বার দিলাম 100। সো এখন আমি দেখবো কীভাবে আমরা এই ভ্যারিয়েবলকে ইউজ করে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি, অর্থাৎ ভ্যারিয়েবলের ভ্যালিউগুলোকে, অর্থাৎ ভ্যারিয়েবল যেগুলো আমরা স্টোর করেছি এগুলো কীভাবে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি, অর্থাৎ আমরা ভ্যারিয়েবল নিয়ে কীভাবে কাজ করি। সো ভ্যারিয়েবল নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, ধরা যাক আমরা এটাকে একো আউট করতে চাচ্ছি, স্ক্রিনে প্রিন্ট আউট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে ধরা যাক আমরা আগে ঠিক দেখেছি যেভাবে আমরা করি, ওই দেন আমরা জাস্ট নর্মালি যদি লিখতে চাই, অর্থাৎ একো ইউজ করে যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম কীভাবে করা হয়। এই পিএইচপি শেখা শুরু করলাম, এভাবে আমাদেরকে ইউজ করতে হতো আগের ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা জাস্ট নর্মালি একো ইউজ করে। এখন আমরা একটা ক্যারেক্টার স্লিপ দেবো, অর্থাৎ ক্যারেক্টার আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি এটাকে। সো লেজি। সো আমরা আগের টিউটোরিয়ালে দেখেছিলাম কীভাবে আমরা, সরি দুটো পড়ে গেছে, কীভাবে আমরা এই লেখাটাকে একো ইউজ করে প্রিন্ট আউট করতে পারি। এখন আমরা দেখবো কীভাবে আমরা ভ্যারিয়েবল ইউজ করতে পারি। সো ভ্যারিয়েবল ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আমরা এখানে ভ্যারিয়েবলটা ইউজ করবো, অর্থাৎ আমরা মামা জিনিসটা আমরা মামা লিখতে চাচ্ছি না, আমরা ভ্যারিয়েবলটা ইউজ করে প্রিন্ট আউট করতে চাচ্ছি। সো আমরা ভ্যারিয়েবল ইউজ করার ক্ষেত্রে আপনারা এসে ভাবতেছেন জাস্ট সিম্পলি ভ্যারিয়েবলটা ভ্যারিয়েবলের নেমটা লিখে দেবো, বাট আসলে তা নয়। ভ্যারিয়েবলের নেমটা লিখে দিলে আপনার পিএইচপি প্রোগ্রামটা বুঝতে পারবে না যে এটা একটা ভ্যারিয়েবল, এটা বুঝে নেবে জাস্ট একটা নর্মাল টেক্সট। আপনাদেরকে দেখানো যাক যে আমি যদি পেজটা রিলোড করি, আপনাদের দেখতে পাবেন জাস্ট নর্মাল একটা টেক্সট এসেছে। সরি, লাইন 5, variable num 100, our নাম 1 দেওয়া যাক। সম্ভবত এটা একটা বিল্ট ইন কোনো একটা, বাট ইটস নট ওয়ার্কিং এনিমোর। লাইন 5 নাম 1 ইকুয়ালস টু 100। সরি, আমি এখানে সেমাইকলন দিতে ভুলে গেছি, যেটা এখন চোখে পড়লো। সো অ্যাকচুয়ালি সেমিকোলন দিতে ভুলে গেছি, এই জন্য আপনাদের অনেকখানি সময় নষ্ট হলো। সো আপনারা দেখতে পাচ্ছেন দুটো আলাদা আলাদা লাইন চলে আসছে, বাট এখানে ডলার সেন্টটাকে জাস্ট ডলার হিসেবে দেখাচ্ছে। যদিও আমি এখানে আলাদাভাবে বলে দিচ্ছি যে আমি, আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা বুঝতে পেরেছি যে এটা একটা ভ্যারিয়েবল, বাট এখানে এটা কাজ করতেছে না ভ্যারিয়েবল হিসেবে। সো এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে আমরা যখন ভ্যারিয়েবল ইউজ করবো সেক্ষেত্রে আমাদেরকে একটা টপিক ইউজ করতে, একটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন হচ্ছে বেসিক্যালি, কনক্যাটেনেশনের মাঝে হচ্ছে কোনো কিছু অ্যাড করা। সো আমি এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি এই একোটাকে শেষ করলাম, অর্থাৎ একো আমরা যে দেখেছি এটা মানে শুরু এবং এটা মানে শেষ, আরেকবার ইউজ করা মানে শেষ। তো আমি একোটাকে শেষ করে দিলাম, সো এটা একবার প্রিন্ট আউট করবে। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে কনক্যাটেনেট করবো, অর্থাৎ যোগ করবো। কোনো একটা কিছুর সাথে কোনো একটা কিছু যোগ করাকে বলা হয় কনক্যাটেনেশন। সো আমি এখানে একটা একো টাইপের সাথে আমরা একটা ভ্যারিয়েবল টাইপকে অ্যাড করবো। সো এক্ষেত্রে আমাদেরকে কনক্যাটেনেট করতে হবে, অর্থাৎ কনক্যাটেনেশন ইউজ করতে হবে। কনক্যাটেনেশন 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 জিনিসটা বারবার বলতে বলতে পাখি পাকা পেঁপে খাই টাইপের হয়ে যায়। সো এনিওয়েজ, সো আমরা কনক্যাটেনেশন করবো। সো কনক্যাটেনেশনের ক্ষেত্রে জাস্ট আরেকবার শুরু করলাম, অর্থাৎ আমি এই জিনিসটার সাথে ভ্যারিয়েবলটাকে যোগ করবো। কনক্যাটেনেশনের মাধ্যমে যোগ করার ক্ষেত্রে আমাদেরকে ডট সেপারেটর ইউজ করতে হবে। ডট দেওয়া মানে আমি বলে দিলাম যে এটা আমি কনক্যাটেনেট করতে চাচ্ছি, অর্থাৎ যোগ করতে চাচ্ছি। তো আমি যদি ডট ছাড়া ইউজ করি সেক্ষেত্রে কোনো কাজ হবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাট আপনাদেরকে জাস্ট আমি সিম্পলি কনক্যাটেনেশনটা দেখিয়ে দিই। সো আমি কনক্যাটেনেট করলাম হ্যালো এই ভ্যারিয়েবলটাকে, যেখানে আমি মামা স্ট্রিংটাকে ধরে রেখেছি। সো এটাকে বলা হয় বেসিক্যালি স্ট্রিং, আপনাদেরকে বলেছি কিনা আগে জানি না। সো এটাকে বলা হয় স্ট্রিং, অর্থাৎ আমি কোনো একটা টেক্সটকে আমি স্টোর করলাম ভ্যারিয়েবল, এটাকে বলা হয় স্ট্রিং। অর্থাৎ আমি এটাকে জাস্ট টেক্সট, এটা আসলে কী লেখা আছে ভিতরে এটা সম্পর্কে প্রোগ্রামকে কোনো চিন্তা করতে দিচ্ছি না, আমি জাস্ট এটা বলে দিচ্ছি যে এটা টেক্সট এবং এটা সম্পর্কে আমিই ভাববো এখানে আমি কী লিখতেছি, তোমার জানার দরকার নেই, জাস্ট তুমি জানবে যে এটা একটা স্ট্রিং। সো এখানে আমি স্ট্রিং বলে দিলাম, অ্যান্ড আমি এখানে লেজির জায়গায় আবারও আমরা দেখবো কীভাবে, আপনারা নিশ্চয়ই দেখেছেন আগে কীভাবে কনক্যাটেনেট করেছি, ঠিক সেভাবে আমরা কনক্যাটেনেট করবো। আমি লেজি কথাটাকে লেজির মাধ্যমে লিখতে চাচ্ছি না, আমি লিখতে চাচ্ছি এখানে কনক্যাটেনেশন ইউজ করে, জাস্ট ভ্যারিয়েবল ইউজ করে, অভ্যাস। দেন ধরা যাক আমি চাচ্ছি আমার নাম্বারটাকেও, সো আমি যদি আপনাকে দেখিয়ে নিই আগে যে আসলে ব্যাপারটা কী হয়। আমি যদি পেজটাকে রিলোড করি, অনলাইন 7,
allow lazy or Aisha. সো এখন যদি পেজটাকে রিলোড করে আশা করি কাজ করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে একটু হজবরল হয়ে গেছে, এবং আপনারা যারা HTML সম্পর্কে দেখে শিখেছেন তারা নিশ্চয়ই জানেন যে HTML এর ক্ষেত্রে আমরা একটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে লাইন ব্রেক ইউজ করার মাধ্যমে আমরা লাইনটা আলাদা করতে পারি। সো আপনারা লাইন ব্রেকটা ইউজ করবেন এবং আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিই আসলে কোথায় ডিফারেন্সটা হয়েছে। সো একটা গ্যাপ অ্যাড করা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কাজ করতেছে না। স্পেস সরি, আপনাদের অনেকখানি সময় নষ্ট করতেছি। আমি কোনো স্ক্রিপ্ট আগে থেকে তৈরি করি না, এবং অর্থাৎ কোনো কাগজ দেখে দেখে আমি টিউটোরিয়ালগুলো তৈরি করি না, জাস্ট মাথায় যা আসে সেটা সম্পর্কে তৈরি করতে শুরু করে দিই। এই জন্য খুব প্রবলেম হয় মাঝে মাঝে। সো আপনারা জিনিসগুলো অ্যাভয়েড করবেন এবং আপনাদেরকে খুব বেশি জ্বালাবেন আশা করি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদাভাবে আমরা ঠিক এই লাইনটাতে যেভাবে আমরা একো ইউজ করে আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করেছিলাম, ঠিক সেভাবেই আমরা ভ্যারিয়েবল ইউজ করে একো এর মতো লেখাটা এনেছি। এখানে আমরা PHP শিখে শুরু করলাম, আম সো লেজি। দেন আমি এখানে দেখতে পাচ্ছেন যে একই লাইনটা আমরা ভ্যারিয়েবল ইউজ করে এখানে মামাটাকে আমরা হ্যালো ভ্যারিয়েবলের মাধ্যমে প্রিন্ট আউট করেছি, এবং লেজি জিনিসটাকে আমরা হ্যালো ভ্যারিয়েবলের মাধ্যমে প্রিন্ট আউট করেছি স্ক্রিনে। অ্যান্ড সো এখানে আপনারা যদি এই জিনিসটা অ্যাড করতে না চান সেক্ষেত্রে সরি। সো এখন আশা করি কাজ করবে ঠিক মতো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট লেজি, অর্থাৎ আমার অভ্যাসটাকে আমি ভ্যারিয়েবলে স্টোর করলাম, অর্থাৎ আমার অভ্যাস লেজি। সো এখানে আপনারা অটোমেটিক্যালি এখন চেঞ্জ করে দিতে পারেন। ধরা যাক আমি যদি আসলে লেজি না হয়, আমি যদি খুব কিপটা হই, ধরেন আমি খুবই কিপটা, সো সেই ক্ষেত্রে আমি যদি পেজটাকে রিলোড করে দেখতে পারেন আমার অভ্যাসটা এখানে অটোমেটিক্যালি চলে আসছে কিপটা। সো দেখতে পাচ্ছেন আই এম সো কিপটা। সো এটা হচ্ছে আমার ভ্যারিয়েবলের মাধ্যমে আমি প্রিন্ট আউট করলাম। দেন আপনারা যদি ধরা যাক আপনারা এখন চাইতেছেন আপনাদের নাম্বারটাকে প্রিন্ট আউট করতে, সো সেক্ষেত্রে আপনার নাম্বারটাকে প্রিন্ট আউট করতে পারেন জাস্ট ভ্যারিয়েবলটাকে ইউজ করে সিম্পলি নাম। সো আমি কনক্যাটেনেট করলাম, অর্থাৎ নতুন ভ্যারিয়েবলটাকে কনক্যাটেনেট করলাম, যোগ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিপটা 100, নাম্বারটা চলে আসে। অর্থাৎ আপনার ভ্যারিয়েবলের মাধ্যমে যে কোনো ভ্যালু স্টোর করতে পারেন, এবং ভ্যালুকে আপনারা ভ্যারিয়েবলকে ইউজ করে আপনারা ওই ভ্যালুগুলো প্রিন্ট আউট করতে পারেন স্ক্রিনে। সো আজকে জাস্ট আমরা দেখলাম কীভাবে ভ্যালু ইউজ করে প্রিন্ট আউট করতে হয়। বেশি কিছু শিখলাম না, বাট খুবই বেসিক টাইপের জিনিস এবং খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ভ্যারিয়েবল সম্পর্কে আমরা আইডিয়া নিলাম। সো নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আবারও দেখা হবে, এবং আমরা আরও অনেক চরম সব জিনিস সম্পর্কে শিখবো। এবং সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।